উফ, সকাল সকাল ঘুমের 12টা বাজাতে কে চলে এলো? কটা বাজে দেখি তো। উফ, সত্যি সত্যি 12টা বাজে দেখছি। যাই। আরে, 3 বাবু যে! সর্বনাশ, সাথে যে আবার লেঠেল নিয়ে এসেছে দেখছি। এখন উপায়? না, একটু অসুস্থ স্বাস্থ্য হবে। আরে, 3 দা যে, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। থাক থাক, এত মিথ্যা কথা বলতে হবে না। আমায় দেখে তুমি যে আদৌ খুশি হওনি তা আমি বেশ জানি। দাও দাও, আমার টাকাটা আমাকে ফেরত দাও দেখি। দিতাম, একেবারে পুরোটাই ফিরিয়ে দিতাম, কিন্তু কি করব, টাকা তো ব্যাংকে। আর এদিকে আমার যা অবস্থা, পেটে ব্যথা থেকে শুরু করে, ভাইরাল ফিভার থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে সমস্ত কিছু একসাথে শুরু হয়েছে। তাই ব্যাংকে যেতে পারছি না। একটু সুস্থ হয়ে নি, ব্যাংকে গিয়ে টাকাটা তুলেই আপনাকে দিয়ে দেব। এই দিব্যি দিয়ে বলছি। করোনা থেকে শুরু করে পৃথিবীর যাবতীয় অসুখ যখন তোমার হয়েছে, তখন আমার ঘাড়ের উপরে উঠে এসছো কেন? যাতে তোমার থেকে অসুখটা আমার হয়, আর তারপর আমি অক্কা যাই, আর তোমাকেও আর টাকাটা ফেরত দিতে না হয়। যাও যাও, দূরে যাও। আর শোনো, এই আজ আমি এসে তোমার ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম। আজই তোমার শেষ সুযোগ। আর 3 দিনের মধ্যে যদি আমার টাকা আমি ফিরে না পাই, তাহলে এমন শিক্ষা দেব। আহা, আজকেই আবার সুযোগ দেবেন কেন? আজকেই দুটো দিন না ধরে কতদিন কাউকে পেটাইনি। ওসব 3 দিনের সুযোগ দিতে হবে না, আজকেই। না থাক, এই 3 সবাইকে 3 বার সুযোগ দেয়। এইটাই শেষ সুযোগ, এটা তাই দিলাম। মনে থাকে যেন। চলে আয় শিবলাল। কি ব্যাপার? সেদিন বললি একটা হেভি প্ল্যান করেছিস, কই আর তো কিছু বললি না তারপর? একেবারে জব্বর প্ল্যান ভাই। এই ব্যবসাটা যদি দাঁড় করানো যায়, দেখবি লাখ, ধু, লাখ কেন, কোটি কোটি, লক্ষ কোটি টাকা আয় হবে। তুই শুধু আমাকে টাকা দেওয়ার লোকটাকে জোগাড় করে দে ভাই। আর তোর কোনো কাজ নেই, তোকে আমি আমার ব্যবসার পার্টনার করে নেব। সে পার্টনারশিপ টিপ হবে পরে, আগে তো বলো কিসের ব্যবসা করছো, প্ল্যানটা কি তোমার? আগেরবার তো ফিল্ম প্রডিউস করার ভূত চেপেছিল, এবার কি? আরে তখন বুদ্ধি কম ছিল, তখন ওরকম অনেক কিছু বলেছি। গত পরশুই তো বলেছিলে। তো গত পরশু, সেটা তো অনেক দিন আগেই চলে গেছে। ভুল কি বললাম? বটে, তা তোমার এবারের প্ল্যানটা শুনি। প্রাচীন ইতিহাস থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও যে ব্যবসা কোনোদিন কোনোভাবে এতটুকুও মার খাবে না, এবার আমি সেই ব্যবসা করব। আমি সোনার ব্যবসা করব। তাল তাল সোনা কিনবো, স্যাকরাকে বসিয়ে দেব আর গয়না বানাবে। এ কি, একেবারে হাঁ হয়ে গেলি তো দুজনে। শুনেছিস কোনোদিনও সোনার ব্যবসা মার গেছে কখনো? তা অত টাকা কে দেবে তোকে? সেই জন্যই তো তোর কাছে আসা ভাই। তোর ওই পিস্তুত দাদা, 4 মাথার মোড়ে সব থেকে বড় সোনার দোকানটা তো ওরই। ওকেই বল না কিছু টাকা দিতে, আমার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। খেপেছিস? এত টাকা তোকে আমার দাদা কেন, কারোর কোনো দাদাই দিতে পারবে না। দেখ উমা, একটা ভালো কথা বলি, প্রথমেই 1 লাফে এত কিছু করা সহজ কথা বা সহজ কাজ নয়। তুই বরং ছোটখাটো কিছু দিয়ে শুরু কর। এই যেমন ধর, আমার ভাতের হোটেলের পাশে তুই তোর একটা কাবাব কি এগরোলের দোকান দে। ছোটখাটো থেকে শুরু করতে হয় উমা, সচরাচর একেবারে 1 লাফে বড় কিছু করা যায় না এরকম ভাবে। দেখ ফটকে, তুই খুব ভালোভাবে জানিস এই ছোটখাটো কোনো জিনিসের মধ্যে এই শর্মা নেই। জানিস না, আমার বাবা হাত দেখে বলেছিলেন আমার রাজার কপাল, বুঝলি? তবে হ্যাঁ, তোর প্রস্তাব শুনে আমার মাথায় একটা আরো ভালো আইডিয়া এসেছে। কাবাব স্ন্যাক্সের দোকান কেন, আমি যদি একটা আস্ত 5 তারা রেস্তোরাঁ খুলে ফেলি। একটা দুটো নয়, একেবারে 5 তারাই লাগবে তোমার। ফাজলামো করছিস তো? কর কর, করে নে। তারপর যখন দেখবি তোদের সামনে দিয়ে বড় গাড়ি চালিয়ে যাচ্ছি,
তখন তোরা কেমন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমরা আর কি ফুলবো? উমাদা, বাড়িতে খেয়ে বসে তুমি যেরকম দিনের দিন ফুলছো, তুমি না এবার একটা আস্ত লুচি হয়ে যাও, তাও আবার ফুলকো। যা, উল্টো পাল্টা কথা সব। না, মুডটাই অফ হয়ে গেল। যাই, একবার নন্দিনীদের বাড়ির সামনে দিয়ে যাই, যদি দেখা হয়ে যায়। আরে ওই তো বাগানের ফুল গাছে জল দিচ্ছে। আরে উমাদা, তুমি কেমন আছো? কোথায় আর ভালো আছি বল, কত কি করার ইচ্ছা, কিন্তু কোনো না কোনো বাধা পড়েই যাচ্ছে। আমায় কেউ বুঝলো না নন্দিনী। আহা গো, কিন্তু তুমি ভেঙে পড়ো না জানো। তুমি পাশে থাকলে আমি সফল হবই। জানো, দিনে 2 বার যদি তোমাকে দেখতে পেতাম, তাহলে আমার এনার্জি আরো শতগুণ বেড়ে যেত। এই শুরু হলো তোমার উল্টো পাল্টা কথা। কার সাথে কথা বলছিস নন্দু? এ কি উমা, তুমি এখানে কি করছো? আর আমার মেয়ের হাত ধরেছো কিসের জন্য? না, মানে হাত তো ধরিনি। আমি আসলে হাত দেখছিলাম। বলছিলাম যে কাকিমা, তোমার মেয়ের কপালে এক বিরাট সাকসেসফুল লোকের সঙ্গে বিয়ে হওয়ার যোগ রয়েছে। পাত্র তোমার আশেপাশেই আছে, তুমি শুধু ভালো করে চোখ খুলে দেখো, তাহলেই তুমি তার দেখা পাবে। আমার মেয়ের যে একজন সফল মানুষের সাথে বিয়ে হবে, সে আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি বরং বটতলায় বসে সত্যি সত্যি একটু লোকজনের হাত দেখা প্র্যাকটিস শুরু করো, তাতে যদি 2 পয়সা আয় হয়। কাকিমা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যখন আমার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে, যখন আমার বাড়ির সামনে একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, তখন দেখবে কিরকম মেয়েদের বাবা মায়েরা লাইন দিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যাতে আমি তাদের মেয়েকে বিয়ে করি। তখন কিন্তু তোমার মিস হয়ে যাবে, বলে দিলাম। এরকম একটা হীরের টুকরো জামাই তুমি কোথায় পাবে? হীরের টুকরো না কিসের টুকরো, তোকে আমি এখনই বোঝাচ্ছি, দাঁড়া। আজ তোকে আমি টুকরো টুকরো করে তবেই বাড়ি পাঠাবো। ওরে বাবারে, বাঁচাও রে। সারাদিন টই টই করে এখানে ওখানে ঘুরে না বেরিয়ে বাড়িতে বসে 2-3টে ছাত্র পড়ালেও তো পারিস। এই হচ্ছে তোমাদের সমস্যা, বুঝলে তো। বড় করে কিছু ভাবতে শেখুনি। 2-3টে ছাত্র পড়িয়ে ক টাকা আয় হবে? একটু বড় করে কিছু ভাবতে পারো না? তুই আগে ছোটটাই করে দেখা না। না মা, ওইসব ছোটখাটো কাজ করার জন্য এই উমাপদর জন্ম হয়নি। তবে হ্যাঁ, সত্যি বলতে আইডিয়াটা কিন্তু তুমি খারাপ দাওনি মা। আমি পড়াবো। তুই সত্যি পড়াবি? হ্যাঁ, তবে ছোটখাটো প্রাইভেট বা কোচিং সেন্টারে না, আমি একটা আস্ত স্কুল খুলব। এটাই হলো আমার নেক্সট টার্গেট। সোনার ব্যবসা ক্যান্সেল, স্কুলের ব্যবসা করব। হে ভগবান, আমার ছেলেটা কি কোনোদিন আদৌ কিছু করতে পারবে? কেমন আছিস বিমলা? আরে কাজল দিজে, অনেক দিন পরে এলে, কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। এই তো মেয়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তা তোর মুখের এরকম অবস্থা হয়েছে কেন? মন খারাপ না শরীর? আর বলো না দিদি, সত্যি আমার শরীর মন কিছুই ভালো নেই, চিন্তায় চিন্তায়। কেন, আবার কি হলো? নতুন করে আর কি হবে বলো? আমার ছেলে উমাপদ, সে নাকি রাজার কপাল নিয়ে জন্মেছে। সে নাকি ছোটখাটো কোনো কাজ করবে না, যা করবে একেবারে বিশাল বড় কাজ করবে। আরে বাবা, বাস্তব অবস্থাটা বুঝে তবে না এগোবি। কিন্তু আগের বার যে তুই বলেছিলি এবার নাকি ও সত্যিকারের কি একটা বড়সড় কাজে ঢুকবে বলেছে। ওই তো একটার পর একটা বড় সড়ো কাজ করে চলেছে বটে, কিন্তু সবটাই ওর স্বপ্নে। এদিকে উমার বাবার পেনশনের টাকায় গোটা সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাই। মাসের শেষে গিয়ে রীতিমতো নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা হয়। বুঝলাম। ব্যাস, অনেক হয়েছে। এবার উমাপদকে একটা শিক্ষা দিতে হবে। এত তো চেষ্টা করলাম, ও
ওর কি আদৌ কোনো শিক্ষা হবে কখনো? হবে হবে, তবে আমি যা বলবো সেই মতো তোকে চলতে হবে। পারবি তো? আমার ছেলের মঙ্গলের জন্য আমি পারবো না এমন কিচ্ছু নেই। বেশ, তবে শোন। আরে মা, এই যে এলাহি কাণ্ড! কাশ্মীরি পোলাও, পাঁঠার ঝোল, মুরগির ঠ্যাং, এত রকমের মিষ্টি, এসব কি করেছো গো? এ তো পুরো রাজকীয় খাবার দাবার। আহা, এ তো কিছুই না। তুই যে বড় বড় কাজগুলো করবি সেগুলো কি কম রাজকীয়? তাই রাজকীয় কাজ করতে গেলে রাজকীয় ভাবে খাবার খেতে হবে, রাজকীয় ভাবে থাকতে হবে। তা না হলে বড় বড় চিন্তা ভাবনা মাথায় আসবে কি করে? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো মা, আমার সোনা মা। বাবা উমাপদ, আমার আজ কোমরে এত ব্যথা, আজকে আমি আর বাজার যেতে পারছি না। একটু বাজারে যা না বাবা, বাড়িতে যে রান্না করার কিচ্ছু নেই। উফ, আবার তোমার কোমরে ব্যথা? ধুর, আজকে আর সকালের ঘুমটা হলো না ঠিক করে। যাই, বাজারেই যাই। দাও, টাকা দাও। টাকা? আমার সব টাকা তো শেষ হয়ে গেছে, এবার তোর থেকে চালিয়ে নে। বটে, আচ্ছা। আরে, 3 কুড়ি দানা! সর্বনাশ করেছে। বুড়াটা যদি আমাকে দেখতে পায় তাহলে তো আবার টাকার জন্য পিছনে পড়ে যাবে। না, লুকিয়ে পড়তে হবে, মুখ দেখানো যাবে না। দিল দিল আমার বাজারটা ফেলে। আহম্মক কোথাকার, চোখে দেখে না? চোখগুলো কি আকাশের দিকে রেখে হাঁটছিলে নাকি হে? দিল দিল আমার এত দামের বাজার সর্বনাশ করে দিল। ভেরি ভেরি সরি। গলাটা কেমন চেনা চেনা লাগছে যেন। এই, তুই কে রে? দেখি দেখি মুখটা দেখি। উমাপদ! হতচ্ছাড়া! তাই ভাবি গলাটা এত চেনা চেনা লাগে কেন? আমার থেকে টাকা নিয়ে তুই এখনো ফেরত দিসনি। আজ শুধু লেঠেলটা আমার সাথে নেই বলে, না হলে তোকে এই বাজারেই পেটাতাম। দে দে আমার টাকা, দে দে বলছি। ভাগ্যিস বুড়োর কোমরে হাঁটুতে ব্যথা, তা না হলে মনে হচ্ছিল বেটা দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতেই চলে আসবে। মা, কই গো, কোথায় গেলে? এই নাও তোমার বাজার। এ বাবা, এসব কি? পটল, ঢেঁড়স, ছোট পোনা মাছ, এসব কি এনেছিস? এসব তো আমি আর রান্না করব না। ইলিশ কোথায়? পাঁঠার মাংস কোথায়? দই মিষ্টি কোথায়? ইলিশ? ইলিশের দাম জানো তুমি? ইলিশে হাত দেওয়া তো দূর, হাত বাড়ালেই হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। আর রোজ রোজ খাসি, দই মিষ্টি, এত কিছু আমরা কোথা থেকে খাবো মা? শোনো উমাপদ, অনেক কষ্ট করেছি জীবনে আমি, কিন্তু এখন থেকে রোজ রোজ পোলাও, মন্ডা মিঠাই, ইলিশ, খাসি এই সমস্ত ছাড়া কোনো সাধারণ সামান্য খাবার দাবার আমাকে খাওয়ানোর চেষ্টা করো না। আর এই সমস্ত ছোটখাটো বাজার আমাদের বাড়িতে যেন দ্বিতীয়বার না ঢোকে। আমার দেখছি আজ কিছু খাওয়াই হবে না। আজব তো, এবার এই বাজারের কি হবে? আমি তো রাঁধতেও জানি না। বাজারের চিন্তা তোমায় করতে হবে না, এ বাজার আমার টাকায় কেনা। আগে টাকা দিবি, তারপর বাজার নিবি। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, না খেয়ে থাকলে তোর চলবে? অসুস্থ হয়ে পড়বি তো। কিন্তু আমার ছেলেটা না খেলে? আরে খাচ্ছে খাচ্ছে, দেখে এলুম, ভাতে ডালে ছাপিয়ে দিয়েছে। এবার তুই খা দেখি, কিন্তু খবরদার উমাপদ যেন বুঝতে না পারে যে তুই খাচ্ছিস। আমি রাতের খাবারটাও রেখে গেলাম, কাল আবার আসবো।
গো উমাদা, এরকম শুকিয়ে গেলে কেন? চোখের তলায় কালি। তোর 5 তারা হোটেলের কাজের চাপ খুব বেড়েছে বুঝি? আহ মেলা বকিস না। আর 5 তারা হোটেল, এদিকে বাড়িতে 3 দিন রান্না হচ্ছে না। মা যে কি শুরু করেছে। মাসিমা আবার কি করলেন? আর বলিস না, রোজ রোজ নাকি খাসি, ইলিশ, মন্না মিঠাই বাজার করতে হবে। বাহ, জমে ক্ষীর তো, রোজ রোজ ইলিশ। হ্যাঁ রে ভাই, ইলিশ। আমার বাটা মাছ কেনার ক্ষমতা নেই, তার আবার ইলিশ। কিন্তু মা বলেছে ওইসব ছোটখাটো মাছ, ছোটখাটো বাজার বাড়িতে ঢোকানো যাবে না। কি বিপদে পড়লুম ভায়া। আরে ঠিকই তো আছে, তোমার মা আর তোমার ভাবনা চিন্তা একদম একরকম, যাই বলো। মানে কি বলছিস? আমি আবার কবে এসব আজগুবি কথা? সে কি, তুমি তো বলো কোনো ছোটখাটো ব্যবসা কাজ তুমি করবে না, যাই করবে বড় বড় সব। ছোটখাটো শব্দটাই তোমার ডিকশনারিতে নেই। আরে তাই তো, ঠিক বলেছিস তো বাবলু, আমি তো এইভাবে ভাবিনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোকে। কি ভাবনি? আর ধন্যবাদটাই বা কেন? পরে বলবো। খ্যাপা নাকি? মা, ও মা, কি হয়েছে? মা বড্ড খিদে পেয়েছে, একটু খিচুড়ি বসিয়ে দাও না। হুম, ইলিশ খাসি। এই আমি কান ধরলুম, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি সব বুঝতে পারছি। তুমি চিন্তা করো না মা, দুটো মুখে দিয়েই আমি কাজের খোঁজে বেরোবো। চাকরি হোক, ব্যবসা হোক, যা ব্যবস্থা করতে পারবো তাই শুরু করব। সত্যি বলছিস বাবা? তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি এভাবে কোনো কাজ না করে শুধু কল্পনায় রাজপ্রাসাদ গড়ে আমি অনেক সময় নষ্ট করেছি। আর না। কথা দিচ্ছিস? হ্যাঁ গো মা, হ্যাঁ, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো কাজই ছোট নয়। হ্যাঁ বাবা, সৎ পথে পরিশ্রম করে তুই যা রোজগার করবি, আমি সেটুকুতেই খুশি থাকবো, আনন্দে থাকবো।